সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি ক্লাসে তোমাদেরকে দেখাবো বলেছি মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কিওয়ার্ড নিয়ে। তো শর্টকাট কিওয়ার্ড গুলা আমরা আমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া ছিল, সেগুলোর মধ্যে ছিল চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং এ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা কিবোর্ডের অনেকগুলা বাটন, যেগুলো আমরা সচরাচর বিভিন্ন কিবোর্ডে দেখতে পাই। আমরা সরাসরি চলে যাচ্ছি শর্টকাট কি এর মধ্যে। আমরা ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে গেলে অনেকগুলা কিওয়ার্ড এর কাজ করতে হয়, যে সকল কিওয়ার্ড না জানলেই নয়। তো আমরা আজকে চতুর্থ অধ্যায়ের 59 পৃষ্ঠায় অনেকগুলা শর্টকাট কি দেখতে পাবো। এছাড়া 57, 58, 59, 60 এই পেজগুলোতে আমরা কিছু শর্টকাট কিওয়ার্ড দেখতে পাবো, যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করে থাকি। তো এই শর্টকাট কিগুলোর ব্যবহার আজকে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো আসো দেখিনি এই শর্টকাট কি এর ব্যবহারগুলো। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটা ওয়ার্ড ডকুমেন্ট অন করে দেখাচ্ছি। আমি যে কোনো একটা লেখা লিখি, সাপোজ ওয়েলকাম কথাটা লিখলাম। এই লেখাটা লিখার পর আমি এন্টার ক্লিক করলাম, তাহলে আমার কার্সরটা নিচে চলে আসছে। এখন আমি এই লেখাটাকে জাস্ট কি করি, সিলেক্ট করলাম। আমি উইন্ডোজের কোনো কিছু ক্লিক করা ছাড়া, কোনো কিছু বাটন মেনু বার ইউজ করা ছাড়া আমি এটাকে জাস্ট কপি এন্ড পেস্ট করব। এই কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করলাম। আমি এখানে কোনো মেনু বার ইউজ করি নাই, চাইলে আমি এখানে মেনু বার ইউজ করতে পারতাম। যেমন তোমাদেরকে মেনু বার ইউজ করে দেখাই। জাস্ট এটা সিলেক্ট করলাম, এখান থেকে ফাইল থেকে হোম মেনুর নিচে কপি অপশনে কপি করলাম, এরপর এন্টার ক্লিক করলাম। আবার ফাইল মেনুর নিচে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছ সাথে সাথে আমাদের যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা কপি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে করতে পারি, আবার শর্টকাট কিও ব্যবহার করতে পারি। আমি আবার শর্টকাট কি একটা ব্যবহার করে তোমাদের কপি পেস্ট করে দেখাচ্ছি। জাস্ট এটা সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম, এন্টার ক্লিক করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তাহলে বুঝতে পারছো আমরা এখানে কোনো মেনু বারের কোনো অপশন ইউজ না করে শর্টকাট কি ব্যবহার করে কিভাবে আমাদের ওয়ার্ডের কাজটা অতি দ্রুত সহজতর করতে পারবো। তাও আসল জেনে নিই আমরা কোন শর্টকাটের কাজ কি। সাপোজ আমি এখন যে শর্টকাট কি এর কাজটা করলাম সেটা হলো Ctrl+C। এর অর্থ হলো কপি, অর্থাৎ কোন লেখা বা টেক্সটকে কপি করতে চাইলে তাহলে আমাদের Ctrl+C ব্যবহার করতে হবে। এখানে মনে রাখতে হবে CTRL মানে কন্ট্রোল, যাকে সংক্ষেপে CTRL বলা হয়। অর্থাৎ এখান থেকে ON এবং O টা তুলে দিয়ে সংক্ষেপে শর্টকাট কির জন্য কিবোর্ডের জন্য ব্যবহার করা হয়েছে CTRL। তো আমরা কোন লেখাকে কপি করতে হলে Ctrl+C চাপবো, অর্থাৎ কিবোর্ডের অপশন থেকে CTRL চেপে ধরবো এবং সাথে সাথে C কি
এটা চাপ দিব। প্রথমে আমাদের যে কোনো একটা লেখাকে সিলেক্ট করতে হবে। সাপোজ এই লেখাটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্টটা কিভাবে করব? মাউসের কার্সর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে টান দিব। সাপোজ ডান পাশ থেকে বাম পাশে টান দিব বা বাম পাশ থেকে ডান পাশে টান দিব, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। লেখাটা একটা গাঢ় কালারে রূপান্তরিত হবে ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। এরপর আমরা কন্ট্রোল চিপে ধরবো, সি দিব, তাহলে এই লেখাটা আমাদের কপি হয়ে যাবে। এরপর কন্ট্রোল যদি ভি দিই তাহলে এটা কি হবে? পেস্ট হবে। অর্থাৎ CTRL কন্ট্রোল প্লাস ভি ইকুয়াল টু পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা কি কাজ শিখলাম আজকে শর্টকাট কি এর মধ্যে? কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস ভি পেস্টের কাজ। এছাড়া আরো অনেক শর্টকাট কি আছে যেগুলা আমরা আমাদের পাঠ্যপুস্তক বইয়ের থেকে জানতে পারবো। এছাড়াও আমরা গুগল থেকেও জানতে পারবো। প্রথমে আমরা পাঠ্যপুস্তক বইয়ের কিওয়ার্ড গুলো সম্পর্কে একটু আলোচনা করি। যেমন এখানে দেওয়া আছে কাট অপশনটা। আমরা কাট কিভাবে করব? কোন লেখাকে কেটে ফেলতে হবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় কাট করে নিয়ে যেতে হলে, মুছে নিয়ে যেতে হলে, তাহলে আমরা কন্ট্রোল প্লাস এক্স কিটা চাপবো। এরপর কপি করতে হলে কন্ট্রোল প্লাস সি একসাথে চাপবো। কন্ট্রোল প্লাস সি ছোট হাতের বড় হাতের কোনো ফ্যাক্ট না, যে কোনো একটাই কি চেপে ধরলেও হবে। এরপর কন্ট্রোল প্লাস ভি, তাহলে আমাদের কোন লেখা পেস্ট করতে গেলে কন্ট্রোল প্লাস ভি চাপতে হবে। এরপর আসি ডিলিট কি। এখানে কোনো শর্টকাট কি নাই, আমরা কোনো লেখাকে মুছে ফেলতে চাইলে ডেল বা ডিলিট কি বাটন ক্লিক করলেই হয়ে যাবে। এখানে ডেল বা ডিলিট বা ব্যাক স্পেস এই দুইটা একটা চাপলেই হবে, কিন্তু এই দুইটা অপশনের মধ্যে একটি ব্যতিক্রম আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বোঝাই দিব, নেক্সট ক্লাসেও অথবা বোঝাই দিতে পারি। এরপর আসি আমরা আরো কিছু শর্টকাট কি জানবো। আমরা লেখাকে লাইনের শুরুতে আনতে চাইলে এখানে কার্সর একটা কথা বলা হয়েছে। কার্সরটা কি? কার্সরটা আসলে এই যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি লম্বা দাড়ির মতো, যেটা অনবরত ব্লিঙ্ক করতেছে, টিপ টিপ করতেছে, সেটাকে বলে কার্সর। ঠিক আছে, এই যে এটাকে বলে কার্সর। ঠিক আছে, এটা কার্সর বলে। আমরা যে লেখাটা যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটাকে ক্লিক করার পর একটা লম্বা দাগ বা লাইন যেখানে আসতেছে সেটা হলো কি কার্সর। আচ্ছা, তো কার্সর যদি শুরুতে নিতে চাই তাহলে আমরা কিবোর্ডের হোম বাটন ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা সামনে চলে আসবে। লাইনের শেষে আনতে চাইলে কিবোর্ড থেকে এন বাটনটা ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা বা কার্সরটা লাইনের শেষে চলে আসবে। এরপর কন্ট্রোল প্লাস হোম ক্লিক করলে আমাদের কার্সরটা একদম পেজের উপরে চলে আসবে বা সামনে চলে আসবে। ডকুমেন্টের শেষে বা কার্সর নিতে হলে কন্ট্রোল প্লাস এন্ড ক্লিক করতে হবে, তাহলে আমাদের লেখাটা একদম ডকুমেন্টে এন্ডে চলে আসবে বা কার্সরটা এন্ডে চলে আসবে। তো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। প্রথমে আমরা হোম বাটন ক্লিক করব। কিবোর্ড থেকে হোম বাটন ক্লিক করলে দেখো কার্সরটা এক ক্লাব দিয়ে এখানে চলে আসছে, অর্থাৎ হোমের সামনে চলে আসছে, এই জায়গায় চলে আসছে। আমি যদি কার্সর না ধরে কিবোর্ডের এন্ড বাটন ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে কার্সরটা শেষে চলে আসছে। এবার আমি কার্সরটা একটু মাঝখানে রাখি। এরপর পরবর্তী যে কিওয়ার্ড ছিল সেটা হলো কন্ট্রোল প্লাস হোম। তাহলে আমরা কন্ট্রোল প্লাস হোম ইউজ করি, কন্ট্রোল চিপে ধরবো, এরপর হোম বাটন ক্লিক করবো, তাহলে লেখাটা এক ক্লাব দিয়ে একদম প্রথমে চলে আসছে। আমি কিন্তু কোনো কার্সর ইউজ করি নাই। এরপর আবার আমরা কন্ট্রোল প্লাস এন্ড ইউজ করব। কন্ট্রোল প্লাস এন্ড ইউজ করলে আমাদের লেখাটা একদম সবার শেষে চলে আসে, অর্থাৎ এই পেজের মধ্যে আমাদের কার্সরটা কোথায় ছিল সেখানে চলে আসছে। সাপোজ আমি একটা যে কোনো একটা লেখা লিখি, ওয়েলকাম টু দা সিটিজি। ওকে, এই কার্সরটা আমি চাচ্ছি এই যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে সেটা চাচ্ছি আমি একদম সামনে আসতে, তাহলে কন্ট্রোল প্লাস হোম ক্লিক করব, সামনে চলে আসবে। আবার কন্ট্রোল প্লাস এন্ড ক্লিক করলে আমার লেখার এই সেন্টেন্সের সবার শেষে চলে আসবে। এটা হলো কার্সরের কাজ। এবং এই
উপরে যে শর্টকাট কিগুলো ব্যবহার করেছি সেগুলোর কাজ। এছাড়া আরো কিছু শর্টকাট কি আছে যেগুলো আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করে থাকি। লেখা বোল্ড করতে হলে Ctrl+B, লেখা ইটালিক করতে হলে Ctrl+I ব্যবহার করতে হবে। এরপর 59 পৃষ্ঠার মধ্যে আরো কিছু শর্টকাট কি আছে যেগুলো Ctrl+ লেটারগুলো ইউজ করলে তোমরা এই কাজগুলো অতি অনায়াসে ইজিলি করতে পারবে ওয়ার্ডের মধ্যে। এবার আসো আমরা এই ওয়ার্ডগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে, আরো প্রচুর কিওয়ার্ড সম্পর্কে জানতে চাইলে আমরা গুগলে সার্চ করব। আমি অলরেডি কয়েকটা ট্যাব বার অন করে রেখেছি যেখান থেকে আমরা শর্টকাট কিগুলো জানতে পারবো। ওকে, আমরা গুগলে MS ওয়ার্ড শর্টকাট কি এটা দিয়ে সার্চ করব। সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে গুগলের মধ্যে থেকে। আমরা এখানে যে কোনো একটা গুগলের অপশনগুলো ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেজে নতুন একটা উইন্ডোতে যাব। উইন্ডোর মধ্যে অনেকগুলো দেখতে পাবো শর্টকাট কি। একেবারে শর্টকাট কিগুলো সবগুলো সিরিয়ালি দেওয়া থাকবে এবং এর পাশে একটা শর্টকাট কি এর কাজ কি তার বর্ণনা দেওয়া থাকবে। তোমরা চাইলে গুগল থেকেও এই শর্টকাট কি সম্পর্কে জানতে পারো। আশা করি আজকের এই শর্টকাট কি নিয়ে ক্লাসটা বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবে। যে বিষয়টা বুঝতে পারো নাই সেই বিষয়টা সম্পর্কে বলবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।